আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রাইসেস বা ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইউনিট 2। এখান থেকে আমরা 10 মার্ক আসবে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে। আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের প্রকার কি টাইপের ম্যাট্রিক্স হয়। ম্যাট্রিক্সটা তোমরা ক্লাস 10-এ করোনি, এটা সম্পূর্ণ একটা নতুন টপিক এবং খুব ইন্টারেস্টিং এবং খুব ইজি টপিক। এখান থেকে তোমরা করলে খুব সহজেই নাম্বারটা পেয়ে যাবে, যেহেতু এখান থেকে আসবে ম্যাট্রিক্সের চ্যাপ্টার থেকে আসবে 6 আর ডিটারমিনেন্ট থেকে আসবে ম্যাট্রিক্সের নেক্সট ভাগ, সেখান থেকে আসবে 4 দিয়ে টোটাল হবে 10। তাহলে এখান থেকে 6 মার্কটা তোমরা ইজিলি নিয়ে নিতে পারবে। শুধু কিছু কনসেপ্ট, কিছু ডেফিনেশন দেখাবো এবং আমরা এমসিকিউ যাব। এখানেও WBJE থেকেও যারা WBJE দিবে সেখান থেকেও তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে কনসেপ্ট জানবো, কিছু এমসিকিউ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ এসছে সেগুলো করব, তারপরে WBJE এমসিকিউ যাব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর যারা ক্লাস 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টারে দিবে, মানে নেক্সট এপ্রিল বা মার্চে ওদের এক্সাম, তোমাদের এক্সাম আছে। তো তোমাদের জন্য আমি ক্লাস 11-এর যে সিকোয়েন্স সিরিজ, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এগুলো ক্লাস করিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা পড়বো তাহলে ইউনিট 2 ম্যাট্রিক্স, সেমিস্টার 3, এটা হচ্ছে এমসিকিউ বেস। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? ধরো কোনো একটা কোম্পানি আছে, এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, 3টে কোম্পানি আছে। তারা এ বি সি ডি এই 4টে প্রোডাক্ট তৈরি করবে। তাহলে প্রথমে ধরো এক্স কোম্পানি এ প্রোডাক্ট তৈরি করেছে 4 একক, বি ওয়াই তৈরি করেছে 5, জেড তৈরি করেছে 6। অনুরূপ এক্স কোম্পানি বি প্রোডাক্ট তৈরি করেছে 2 একক, তাহলে 3, এ করেছে 5, সি করেছে 4, তো এ করেছে 5, 3, ডি করেছে 10, 12, এ করেছে 4। তাহলে এরকমভাবে এক্স একটা বললাম কোম্পানি আছে, সে মানে কারখানা আছে, সে এ প্রোডাক্টটা তৈরি করবে। তাহলে এ প্রোডাক্টটা 4 একক তৈরি করেছে, ওয়াই এ প্রোডাক্টটা 5 একক তৈরি করেছে, জেড আরেকটা কোম্পানি সে কারখানাতে এ প্রোডাক্টটা 6 একক তৈরি করেছে। এরকমভাবে একটা দেখো, একটা এটাকে বলা হয়, এদিকে যাচ্ছে এটা সারি, আর এখান থেকে দেখো একটা কলম, একটা আয়তাকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারে পাচ্ছি আমরা এই সারি আর স্তম্ভগুলো নিয়ে। তাহলে এই আয়তাকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এরা যে সায়েন্টিস্টরা এই আয়তাকার অ্যারেটাকে নাম দিয়েছে ম্যাট্রিক্স। তাহলে সেই জন্য আমরা এটাকে ম্যাট্রিক্স বলবো। এটা দেখো, এটা রো সংখ্যা কত, একটা রো, 2টো রো, 3টে রো, 4টে রো। তাহলে 4টে রো আর কলম কটা, 1, 2, 3টে কলম। তাহলে এটাকে 4x3 ক্রমের বা 4x3 অর্ডারের ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে আমি জানলাম। এটা এখানে R×C লিখতে হয়। R মিন্স রো, C মিন্স কলম। প্রথমে রো থাকবে, তারপরে কলম থাকবে। আমি এটাকে R×C বলি। কেন? কারণ প্রথমে R মিন্স রো, C মিন্স কলম, তাহলে R×C এই আকারে লেখা যায়। তাহলে ম্যাট্রিক্সের আমরা ডেফিনেশন জানলাম। ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে কিছু সংখ্যক রো আর কিছু সংখ্যক কলম বা কিছু সংখ্যক সারি এবং কিছু সংখ্যক স্তম্ভ নিয়ে একটা আয়তাকার সজ্জা গঠিত হবে। সেই আয়তাকার সজ্জাকে বলা হবে ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখে আমরা অবজার্ভ করে নেব কি ডি কোম্পানি জেড কারখানায় কত একক মাল তৈরি করেছে, 4 একক। ডি কোম্পানি ওয়াই কারখানায় কত একক করেছে, 12 একক। ডি কোম্পানি এক্স কারখানায় কত করেছে, 10 একক। এই ছক থেকে আমরা সব কিছু বুঝে নেব। তাহলে এই ছক সহজে বুঝে নেওয়ার জন্য এই ছকটা তৈরি করা হচ্ছে কিছু সারি, কিছু স্তম্ভ নিয়ে। এই সারি স্তম্ভকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবার এর কিছু প্রকারভেদ রয়েছে। ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে? ম্যাট্রিক্সের প্রথমে আমরা আসবো অর্ডার অফ ম্যাট্রিক্স। অর্ডার ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ক্রম কাকে বলবো? এটা যে ম্যাট্রিক্সের R×C মানে রো আর কলম নিয়ে যেটা থাকবে সেটা ক্রম। এখানে ম্যাট্রিক্সের রো কটা, 4। তাহলে 4×3 অর্ডারের এটা ম্যাট্রিক্স। এটার অর্ডার হয়ে যাবে 4×3 বা 4/3, এভাবে পড়তে পারি 4/3 বা 4×3। তাহলে এর অর্ডার হয়ে যাবে 4/3। আরেকটা ম্যাট্রিক্স যেন নিলাম 0 1 2 2 1 0 3 1 1। তাহলে এটাকে দেখো, রো কটা আছে, 3টে রো, কলাম কটা, প্রথমে রো হবে তারপরে কলাম, কলাম 3টা। তাহলে এর অর্ডার হয়ে যাবে 3×3 বা 3/3 ক্রমের এটা একটা ম্যাট্রিক্স। এর ওরকমভাবে 1 2 3 1 2 3
এরকম নিলাম, ধরো এটা রো কটা, দুটো রো আর কলাম কটা, তিনটা, তাহলে এটা অর্ডার হয়ে যাবে 2x3। এরকম এই ধরনের এদেরকে বলা হবে রো ক্রস কলামকে বলা হবে তার ম্যাট্রিক্সটার অর্ডার। তাহলে এবার আমরা আসবো কিছু ম্যাট্রিক্সের চিহ্নিত কী করে এই ম্যাট্রিক্সকে, কোনো ম্যাট্রিক্সকে চিহ্নিত করে এই থার্ড ব্র্যাকেটের দিয়ে অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা দুটো লম্বা দাগ, একটা দিলে হবে না, একটা দিলে কিন্তু ডিটারমিনেট হয়ে যাবে, এটা নেক্সট চ্যাপ্টারে হয়ে যাবে। তাহলে দুটো লম্বা দাগ অথবা এটা এই তিনটে আকারে আমরা ম্যাট্রিক্সকে চিহ্নিত করি। বেশিরভাগ আমরা ইউজ করি এটা আর এটা খুব কম দেখা যায়, তবে এটা জেনে রাখো এই আকারে ম্যাট্রিক্সকে লিখতে পারি এই আকারে। তাহলে এটা হয়ে গেলো ম্যাট্রিক্সে আমরা কাকে বলে বুঝলাম, ম্যাট্রিক্সকে কীভাবে চিহ্নিত করে বুঝলাম। এবার ম্যাট্রিক্সের জেনারেল আকারটা আমরা দেখব। সাধারণত ম্যাট্রিক্সকে আমরা কি জেনারেল আকারে লিখতে পারি। তা ম্যাট্রিক্সকে আমরা এ বি সি, বড় হাতের এ বি সি ডি এগুলো ক্যাপিটালে চিহ্নিত করতে পারি। তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সটা নিলাম, যার ম্যাট্রিক্সের এম খানা কলম নিব আর রো নিব আর এন খানা কলম নিব। তাহলে প্রথম ম্যাট্রিক্সকে আমরা A11 A12 A1n এরকমভাবে A21 A22 A2n অনুরূপভাবে AM1 AM2 AM তাহলে এই ম্যাট্রিক্সের এটা একটা জেনারেল ফর্ম। এখানে এম খানা রো রয়েছে আর কলাম রয়েছে এন খানা, তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। এটাকে আমরা AIJ এইভাবে লিখতে পারি, M ক্রস N, এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে ডিনোট করতে পারি। তাহলে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 6 7 9 8 10, তাহলে এর A11 পদটা কত, A11 হচ্ছে 1, এর A22 কত হবে, A22 হয়ে যাবে 6, A22 হয়ে যাবে 6, এটা কত পদ নাম্বার হবে, এদিক থেকে দেখো 3 নম্বর রো আর 3 নম্বর কলাম, তাহলে কত হবে A33 হয়ে যাবে 10। এখানে AMN মিনস M এটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এটা হয়ে যাবে 33। এখানে A11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, A12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, A13 মানে ফার্স্ট রো থার্ড কলাম, এরকমভাবে A1n মানে ফার্স্ট রো nth কলাম, এরকমভাবে A21 মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, A22 মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম, এরকমভাবে আমরা ডিনোট করতে পারি। এটা ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম বা সাধারণ আকার। ম্যাট্রিক্সের এটা এর অর্ডার হয়ে যাবে M ক্রস N, এর M ক্রস N অর্ডারের এটা হয়ে যাবে 3x3। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সকে চিহ্নিত করব। এবার আমরা আসবো টাইপস অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কত প্রকার, ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে আমরা আসবো টাইপস অফ এ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ। বাংলাটাও নিয়ে খেলে ইংলিশ টার্মগুলো তোমাদের জেনে রাখা ভালো। ম্যাট্রিক্সের প্রকারভেদ কেন, কারণ পরবর্তীতে যারা ম্যাথ নিয়ে পড়বে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বা কাজে লাগবে। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ, 1 নম্বর ম্যাট্রিক্স হয়ে যাবে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স অথবা ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো, একটা ম্যাট্রিক্স যার অর্ডার M ক্রস N নিব, যেখানে M নট ইকুয়াল টু N, M আর N এর মান যদি সমান না হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এক্সাম্পল যদি নিই তাহলে দেখো 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের, দুটো রো 2 3টে কলাম 2x3, এর M আর N সমান নয় বা রো আর কলাম সমান নয়, তাহলে এটা হয়ে যাবে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। অনুরূপভাবে আরেকটা ম্যাট্রিক্স যদি নিই, বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 5 7, যা মন তা নিল। তাহলে এটা রো কত, রো হচ্ছে 3টা আর কলাম কত 1 2 3 4, তাহলে 4টা কলাম 3টে রো। তাহলে আর করা সি, এটা মনে রাখার জন্য আমি বলেছি, এটা বইয়ে নাই কোথাও আর করা সি, রো ক্রস কলাম। তাহলে প্রথমে রো তারপরে কলাম, তাহলে প্রথমে রো 3টে রো আর 4টা কলাম, তাহলে 3x4। দেখো এখানে M নট ইকুয়াল টু মানে রো নট ইকুয়াল টু কলাম, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এবার আমরা আসবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা বলা হবে স্কোয়ার, এর ইংলিশ টার্মটাই বেশি চলে স্কোয়ার ম্যাট্রিক্স। তোমরা দুটোই জানতে হবে, যেহেতু তোমরা বাংলা থেকে পড়ছো, বাংলা মিডিয়ামে, তাই জন্য দুটোই জানতে হবে, বর্গ ম্যাট্রিক্স। আর যখন ভবিষ্যতে ম্যাথ নিয়ে পড়বে তখন তোমরা আর বর্গ পাবে না, তখন পাবে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলবো, এটা এর উল্টোটা হয়ে যাবে, এখানে M নট ইকুয়াল টু N, এখানে M ইজ ইকুয়াল টু N হয়ে যাবে, M ক্রস N ম্যাট্রিক্স, এখানে M ইজ ইকুয়াল টু N। যেমন উদাহরণ হয়ে যাবে কত 1 2 3
4 5 6 7 8 9 এটা কত 3 ক্রস 3 ম্যাট্রিক্স। এরকম যদি নিই কলম 1 2 3 4 এটাকে বলা হবে 2 ক্রস 2 ম্যাট্রিক্স। তাহলে এরকমভাবে যেখানে রো আর কলাম সেম হয়ে যাবে তো সেটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে জানলাম, আর আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে আমরা জানলাম। নেক্সট এবার আমরা আসবো স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্সের আরও কিছু প্রকারভেদ দেখব। তো চলো দেখি। প্রথমে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে, যার যে ম্যাট্রিক্স এই একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি থাকবে 1 2 3 4। সারি মানে রো, একটি রো থাকবে। এটা কত ক্রস কত, একটা রো মানে 1 ক্রস 1 2 3 4টা স্তম্ভ মানে 4 1 ক্রস 4 ম্যাট্রিক্স। তাহলে বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, যদি ধরো এ বি সি নিলাম, তাহলে এটা কত একটা সারি। সবসময় সারি ম্যাট্রিক্স মানে সারি একটাই থাকবে, আর রো কলাম কটা আছে 3টা, তাহলে 1 ক্রস 3। এরকমভাবে সি একটা ম্যাট্রিক্স নিলাম এ বি সি ডি ই এফ জি, তাহলে এটা 1 ক্রস একটাই সারি 1 2 3 4 5 6 7টা স্তম্ভ, তাহলে 7 1 ক্রস 7। আর স্তম্ভ ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম 2 3 4, এটা হয়ে যাবে সারি কটায় 4টা সারি একটা কলাম, তাহলে এটা হয়ে যাবে স্তম্ভ ম্যাট্রিক্স। দেখো তাহলে স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে, এই একটা ম্যাট্রিক্স যার একটি কলাম থাকবে আর রো থাকবে, রো যতগুলো থাকতে পারে। বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3, এর রো কটা, রো 3টে, কলাম কটা একটা, তাহলে এটা হয়ে যাবে স্তম্ভ ম্যাট্রিক্স। অনুরূপভাবে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, যার সবগুলো পদই শূন্য 0 0, এটা শূন্য ম্যাট্রিক্স। এ শূন্য ম্যাট্রিক্স কাকে বলে 0 0 0 0 0 0, এটা শূন্য ম্যাট্রিক্স, মানে সমস্ত পদগুলো শূন্য হলে সেটা হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স। এবার আমরা আসবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু স্কোয়ার হবে। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এ কি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যার এম ইজিক্যাল টু এম মানে রো ইজিক্যাল টু কলাম, তাহলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখান থেকে বর্গ ম্যাট্রিক্সের ডেফিনিশন জেনে গেলাম, মনে করে নিলাম। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো, যদি তার এটাকে বলা হয় প্রিন্সিপাল কর্ণ এ বি সি, এটা যদি বলা হয় লিখে নিই, এটাকে এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রারম্ভিক কর্ণ বা মুখ্য কর্ণ। এটাকে বলা হয় ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, আর বাংলায় বলা হয় প্রারম্ভিক কর্ণ বা মুখ্য কর্ণ। এইটা যদি নন জিরো হয় মানে এ বি সি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। এবার দেখো আমরা আসবো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, এ একটা ম্যাট্রিক্স যার এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল এ বি সি 0 0, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এই কর্ণগুলো যদি নন জিরো হয় আর বাকিগুলো যদি 0 হয় তাহলে সেটা বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাকে মনে রাখবো, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ অথবা প্রারম্ভিক কর্ণ। এটা ইম্পর্টেন্ট, এটার নামটা, এটা সবসময় আমাদের কাজে লাগতে পারে। তাহলে এটা যদি যেমন এক্সাম্পল যদি 1 2 3 বাকিগুলো যদি 0 নিলাম, তাহলে সেটা হয়ে যাবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবে, সেম এটাও এক প্রকার ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার মুখ্য কর্ণ এলিমেন্টগুলো সেম, বাকিগুলো 0, এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন 1 1 1 0 0 0 0 0 বা 2 2 2, মানে এই মুখ্য কর্ণে সেম থাকবে, বাকিগুলো 0 হলে সেটা স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। স্কেলার ম্যাট্রিক্সের বাংলা ইংলিশ দুটোই সেম। একক ম্যাট্রিক্স বা ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবে, যার এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনালে 1 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে। 4 × 4 যদি হয় তাহলে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। দেখো এর মুখ্য কর্ণ বা ডায়াগোনাল এলিমেন্টগুলো 1, বাকি সমস্ত 0, তাহলে সেটাকে বলা হবে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এগুলো আমরা ম্যাট্রিক্সের প্রকার দিলাম, আরও কয়েকটা প্রকার আছে সেগুলো আমরা জানবো। তো চলো সেগুলো দেখি। এবার দেখো ম্যাট্রিক্সের আরও কিছু প্রকারভেদ দেখে নেবো। ঊর্ধ্ব ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার। তাহলে এ একটা ম্যাট্রিক্স যার আপার ট্রায়াঙ্গুলার মানে এ বি সি ডি ই এফ, বাকিগুলো 0। তাহলে এটা দেখো একটা ত্রিভুজ গঠন করছে, তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার। মানে প্রিন্সিপাল ডায়াগোনাল এর উপরের পদগুলো নন জিরো, বাকিগুলো 0 হলে সেটা আপার ট্রায়াঙ্গুলার। যেমন বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4
5 6 7 8 4 × 4 দিলাম, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। 8 9 10 11 12 13 14 15, তাহলে এখান থেকে এটি নন জিরো হতে হবে, বাকিগুলো জিরো, তাহলে এগুলো জিরো হবে, তাহলে 0 0 0 0 0 0, তাহলে এটা হয়ে যাবে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অনুরূপভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার মানে নিচে, লোয়ার ট্রায়াঙ্গুলার মানে এ বি সি প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে এফ, বাকিগুলো জিরো থাকবে, এটা হয়ে যাবে লোয়ার। প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে নন জিরো, বাকিগুলো জিরো হলে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার। আর ট্রায়াঙ্গুলার হলে প্রিন্সিপাল ডায়াগোনাল জিরো, বাকিগুলো নন জিরো, তাহলে সেটা হয়ে যাবে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ ম্যাট্রিক্স। আরেকটা যদি উদাহরণ দিই 0 0 0 1 2 3 4 5, তাহলে এটা হয়ে যাবে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার মানে ওপরেরগুলো নন জিরো, নিচে, তাহলে সেটা আপার ট্রায়াঙ্গুলার, নিচেরগুলো জিরো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার মানে নিচেরগুলো নন জিরো, উপরেরগুলো জিরো, সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর বা মুখ্য কর্ণ বরাবর জিরো, বাকিগুলো নন জিরো, সেটা হয়ে যাবে এটা। এবার পরবর্তী ম্যাট্রিক্স ট্রান্সপোজ। এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার নিলাম ধরো 2 × 3, তাহলে এ ট্রান্সপোজের অর্ডার চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 × 2। কেমন? এ একটা ম্যাট্রিক্স এক্সাম্পলের মাধ্যমে নিই যদি 1 2 3 4 5 6, তাহলে এর অর্ডার কত? রো কটা? দুটো, কলাম কটা? 3টা, 2 × 3, তাহলে এর ট্রান্সপোজকে আমরা টি দিয়ে লিখি, ক্যাপিটাল বা স্মল যা লিখতে পারো, তাহলে এটা হয়ে যাবে 3 × 2, 3 × 2 হয়ে যাবে, উল্টে যাবে, এর ক্রমটা উল্টে যাবে, তাহলে রোগুলো কলম হয়ে যাবে অথবা কলমগুলো রো হয়ে যাবে। তাহলে রোগুলো কলম হয়ে গেলে কত হবে? 1 2 3, এই রোটা কলম হয়ে গেল 4 5 6, তাহলে এর রো কটা হলো? রো 3টা, কলম কটা? 2টা, তাহলে দেখো 2 × 3 ছিল, 3 × 2 হয়ে গেল। এরকমভাবে এটাকে বলা হয় ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিক্স, মানে কোনো ম্যাট্রিক্স আছে তার রোটা কলম হয়ে যাবে, কলম অথবা কলমটা রো হয়ে যাবে। দেখো এখানে এই রোটা কলমে হয়ে গেছে, এই রোটা কলমে হয়ে গেছে, আর কলমটা দেখো 1 4টা রোয়ে হয়ে গেছে, তাহলে সেটা হয়ে যাবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার বলা হয়েছে প্রতিসম। এ = এ ট্রান্সপোজ হলে তাকে বলা হবে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের লেখার নিয়মটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সের লেখার নিয়মটা কি? এ বি সি প্রিন্সিপাল ডায়াগোনাল যা খুশি থাকতে পারে, এখানে যদি ডি হয় এখানেও ডি, এখানে ই হলে এখানে ই, এখানে এফ হলে এখানে এফ, এটা 3 × 3 লেখার নিয়ম 3 × 3 ম্যাট্রিক্সের। তাহলে এর উদাহরণ কী হবে? উদাহরণ ধরো 1 2 3, এখানে যদি 5 হয় এটা 5, এখানে -6 হলে -6, এখানে 7 হলে এখানে 7, তাহলে এটা দেখবা এর ট্রান্সপোজ করলে চলে আসবে এই সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক হলে এ = -a ট্রান্সপোজ। তাহলে এর লেখার নিয়মটা কি? এর প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হবে, আর এটা হয়ে যাবে বাকিগুলো এখানে 5 থাকলে এখানে 5, এখানে 6 থাকলে এখানে 6, এখানে -6 থাকলে -6, তাহলে এটা হয়ে যাবে লেখার নিয়ম। প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা হয়ে যাবে স্কিউ। এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ডেফিনেশন হয়ে যাবে একটা মাইনাস যুক্ত হয়ে যাবে, তাহলে এ = -a ট্রান্সপোজ হলে স্কিউ সিমেট্রিক, আর এ = a ট্রান্সপোজ হলে সেটা হয়ে যাবে সিমেট্রিক। তাহলে এগুলো আমরা প্রমাণ নাই, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হবে। কেন? কারণ কি আমরা জানি ম্যাট্রিক্সের এগুলোকে কী করে লিখতে হয়? AIJ ম্যাট্রিক্সের পদগুলোকে A11 A22, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল ক্ষেত্রে কী হবে? AII = -AII এই প্রিন্সিপালের ক্ষেত্রে, তাহলে এখান থেকে কত পাবে? 2AII = 0, তাহলে AII = 0। এই জন্য আমরা এখান থেকে প্রিন্সিপাল ডায়াগোনালে 0 পাচ্ছি, আর এখানে এক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল যে হতে পারে, বাকিগুলো এইভাবে আমরা লিখতে পারি। এগুলো লেখার ধরন, এগুলো তোমাদের মনে রাখলে এক্সাম্পলে দিতে সুবিধা হবে। MCQ যেহেতু তোমাদের, তো এক্সাম্পলে মনে রাখার জন্য খুব সিম্পল সুবিধা। এটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবে, দেখবা সিমেট্রিক হয়ে যাবে, A = a ট্রান্সপোজ যাবে। এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে মাইনাস কমন নাও, তাহলে এটা A = -a ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে টেনশনের কিছু না, এইভাবে আমরা এগুলো পড়লাম। এবার নেক্সট আমরা আসবো ইকুয়াল। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন হবে? A = b ইকুয়াল কখন হবে? যদি এ ম্যাট্রিক্সের এ আর বি আকার মানে অর্ডারটা সেম হতে হবে। এটা যদি 2 × হয় তাহলে বিও 2 × হতে হবে, 2 × 3 হতে হবে। এ যদি m × n হয় তাহলে বিও m × n হবে, আর প্রত্যেকটা পদ সমান হয়ে যাবে। তো মানে A11 A12 A21 A22 21, তাহলে বি এরও এরকম A11 A12 এগুলো সমান হবে। এক্সাম্পল দিলে এ ম্যাট্রিক্স যদি 1 2 3 4 হয়, বি ম্যাট্রিক্সও 1 2 3 4 হবে, 1 2 3 4, তাহলে এই দুটো ইকুয়াল ম্যাট্রিক্স। মানে প্রথম A11 ঘরে যেটা থাকবে সেটাই A11 এর ঘরে থাকবে।
আর এ 1 2 এর ঘরে এ ম্যাট্রিক্সে যেটা থাকবে সেটা থাকবে। ইকুয়াল ম্যাট্রিক্স যেটা মানে ইকুয়াল নাম্বার পড়িনি, মানে এগুলো পদ অনুযায়ী ইকুয়াল হচ্ছে, ওখানে ম্যাট্রিক্স তাই পদ অনুযায়ী ইকুয়াল হচ্ছে, তাহলে এটা বলা হবে ইকুয়াল ম্যাট্রিক্স। এবার আমরা পরের দিন, আজকে এই প্রপার্টিগুলো থাক, ক্লাসটা খুব লম্বা করতে চাইছি না, পরের দিন আমরা অপারেশন দেখব, মানে ম্যাট্রিক্সের যোগ কী করে করে, ম্যাট্রিক্সের বিয়োগ কী করে করে। আমরা এতদিন নাম্বারের যোগ বিয়োগ করেছি, এবার আমরা এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো আমরা করব। তাহলে ম্যাট্রিক্সের যোগ কী করে করে, বিয়োগ কী করে করে, গুণ কী করে করে, স্কেলার মানে ম্যাট্রিক্সকে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করলে কি হবে, এগুলো আমরা পরের দিন দেখব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর এখান থেকে আমরা যে শিখলাম সেগুলোর এমসিকিউ পরবর্তীতে করাবো, সেখান থেকে আমরা পরবর্তীতে কিছু প্রপার্টি দেখব আর কিছু আমাদের অপারেশন দেখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।